বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। দেখুন, আজকে আমি আবার সুন্দর মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। এখানে এগুলো হচ্ছে হাঁসের ডিম। আর হাঁসের ডিম আমি আপনাদের ভাইয়াকে বলছি খাওয়ার জন্য যে কয়টা ডিম আনার জন্য। দেখুন কি অবস্থা করছে, একদম 50টা নিয়ে আসছে। এখানে 50টা ডিম। তো বলছি অল্প করে আনার জন্য, এতগুলো ডিম একসাথে অর্ডার দিয়ে নিয়ে আসছে। তো এখন আমি এটার একটা ডিমের খুবই সুন্দর মজাদার রেসিপি করব বন্ধুরা। এগুলো ভালো করে ধুইয়ে তারপর আমি সিদ্ধ বসাই দিব, আর বাকিগুলো পরিষ্কার করে তারপর দিয়ে আমি ছোট ঝুড়ি ভরে ভরে, যেহেতু নর্মালে জায়গা কম, তো এগুলো আমি নর্মালে রেখে দিব। যেহেতু গরম পড়তেছে, গরমের মধ্যে কিন্তু বাইরে রাখা যাবে না, তাই আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে, তো নর্মালে দরজার মধ্যে কোনো জায়গা হবে না এতগুলো ডিম, তো আমি ছোট ঝুড়ি পুরাই পুরাই যেভাবে রাখা যায় সেভাবে রেখে দেব। তো বন্ধুরা, আপনারা আমার সাথেই থাকুন রান্নাটা দেখার জন্য। অনেক বৃষ্টি আর মেঘলা হয়ে আছে আকাশটা, দেখুন খুবই ভালো লাগতেছে। এই তো দেখুন বিল্ডিংয়ের ছাদের উপরে গাছ, এগুলো পর্যন্ত অনেক ঝুলতেছে, খুবই সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। তো আজকে যখন বৃষ্টি আর মেঘলা, তো চলুন আজকে একটু খিচুড়ির আয়োজনও করি। এদিকে একটা ছোট গাছ আছে আমাদের এদিকে। দেখুন বন্ধুরা কি অবস্থা, মনে হচ্ছে তুফান হবে এই অবস্থা। খুবই বাতাস, অনেক বাতাস। আকাশটা দেখুন কেমন অন্ধকার হয়ে আছে। চলুন বন্ধুরা, আমি এখন রান্নাটা আপনাদের সাথে করে দেখাই। চলুন, আধা কেজি সিদ্ধ চাল দিয়ে দিছি। চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে দেখুন এখানে লাউ কুচি করে নিলাম। লাউটা এভাবে টুকরো করে নিছি বন্ধুরা, ছোট ছোট করে। আমি ওই যে কলসি লাউ আছে যে, ওগুলোর অর্ধেকটা দিছি। তো এগুলো কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এটাও দিয়ে দিলাম আধা কেজি চালের সাথে। এরপরে দেখুন এখানে এই যে 3টা অর্ধেক তেজপাতা দিয়ে দিলাম। এরপরে এখানে একটা বড় আলু আছে, আলুটা এভাবে কেটে নিলাম, এটাও দিয়ে দিচ্ছি। এরপরে এখানে মুসুর ডালটা আছে বন্ধুরা 1 পাওয়া। তো মুসুর ডালটা আমি কিছুক্ষণ ভিজা রাখছি, এরপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাও দিয়ে দিচ্ছি। তো যেহেতু এই প্রথম বৈশাখ মাসে বৃষ্টিটা শুরু হয়েছে বন্ধুরা, তো তেমন কিন্তু গরমের তাপটা কিন্তু কমে নাই, তাই আমি চিন্তা করলাম যে লাউ দিয়ে যদি আমি আজকে খিচুড়িটা করি, পেটটাও ঠান্ডা থাকবে, খেতেও ভালো লাগবে। সেই সাথে তো আমি ডিম সিদ্ধ বসাই দিয়েছি। ডিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা আপনাদেরকে প্রথমেই বলছি। চাল, ডাল, লাউ, আলু এগুলো স্বাদ অনুযায়ী বেশি করে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। বন্ধুরা, পেঁয়াজটা আপনারা যে যেভাবে পছন্দ করেন ওভাবে দিতে পারেন, বেশি আর কম বাড়িয়ে কমিয়ে। তো এটা এখন আমি রসুন দিয়ে দিচ্ছি, ছোট 4 চামচে 2 চামচ হবে। ছোট ছোট 2টা গাজর এভাবে কেটে দিয়ে দিচ্ছি। গাজরটা কিন্তু পেট ঠান্ডা করার জন্য খুবই উপকার হয়। তো এখন আমি হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি 4 চামচে 1 চামচ, আমি খুবই অল্প করে দেব। গুঁড়ি মরিচটা 1.5 চামচই দিলাম। আমি কিন্তু আরেকটা দারুণ জিনিস দেব, সেটা হচ্ছে আমি রসুন আর কাঁচামরিচের আচার করছি, সেটা কিন্তু আমার চ্যানেলে দিয়ে আছে। তো এখন রসুন আর কাঁচামরিচটা আমি কিছুটা মশলা সহ নিয়ে নেব, নিয়ে আমি এটার জন্য একটু তেল সহ নেব, নিয়ে এগুলো দেখুন এই তো এতটুকু আমি ব্লেন্ডার করে নেব। দেখুন প্রায় আমার এই যে রসুনের আচারটা দিছি 20 দিন মনে হয় পার হয়ে গেছে। তো এখনও দেখুন কত সুন্দর, একটু তেমন তেলও দেওয়া করে না, এখানে একদম অল্প তেলেতে দেখুন কিচ্ছু হয় নাই আচারটা, এত ভালো এত সুন্দর আচারটা রয়েছে। তো এখন আমি এটা একটু ব্লেন্ডার করে রাখবো, পরে দিয়ে দেবো। তো আপনারা দেখতে থাকুন আমি এটা কীভাবে করি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, এরপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি সয়াবিন তেলটা একদম অল্প করে দেব। এখন এগুলো সবগুলো আমি ভালো করে চাল ডাল সবজি সব একসাথে মশলা সহ তেল সহ লবণ সহ মাখিয়ে নেব। এখনই তো এত সুন্দর একটা স্মেল বের হয়েছে বন্ধুরা, দেখুন কত ভালো লাগতেছে। দেখুন কি জুড়ে একটা ঠাড়া পড়ছে। আমরা তো বিজলি চমকাই যে ওইটাকে ঠাড়া পরে বলি, আপনারা কি বলেন জানি না।
অনেক ভালো লাগতেছে। আবার এরকম জুড়ে কিন্তু ঠাড়া পড়লে কিন্তু ভয়ও লাগে। এভাবে জুড়ে ঠাড়া পড়লে বন্ধুরা কোনো সময় বেশি যদি ঘন ঘন পড়ে তাহলে আমরা ফ্রিজ, টিভির লাইন সব কিছু খুলে দিই, ফ্যান শুদ্ধ বন্ধ করে দিই। এভাবে ঠাড়া পড়ার কারণে কোনো সময় টিভিটা নষ্ট হয়ে যায়, ফ্যান নষ্ট হয়ে যায়, এর মধ্যে ফ্রিজ নষ্ট হয়ে যায়। তো আল্লাহর রহমতে আজ পর্যন্ত এখনও আমাদের কোনো কিছু হয় নাই সতর্ক থাকার কারণে। তো বন্ধুরা এটা ভালো করে মাখিয়ে নিলাম আমি। যেহেতু সিদ্ধ চাল তাই আমি বেশি করে একটু পানি দিয়ে বসাই দেব। একটু শক্ত বা নরম হলেও সমস্যা নাই, কারণ খিচুড়িটা একটু নরম খাওয়াটাই ভালো লাগে। এর মধ্যে কিন্তু আমি আরেকটা জিনিস দিই নাই, সেটা হচ্ছে বন্ধুরা জিরা ধনিয়ার গুঁড়ি। জিরা ধনিয়ার গুঁড়িটা আমি 1 চামচ দিয়ে দিলাম, এই যে 4 চামচগুলোই। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু মশলাটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, যেহেতু এখনও গরম কমে নাই ভালো করে, মাত্র বৃষ্টিটাই শুরু হয়েছে, তাই আমি মশলাটা খুবই কম করে দিচ্ছি। কারণ এই গরমের মধ্যে কিন্তু মশলা খুবই ক্ষতি করে পেটের জন্য। আপনারা চাইলে কিন্তু আরও বাড়িয়ে দিতে পারেন। আমি যত কিছু দিছি এটা কিন্তু আরেকটু বাড়িয়ে দেওয়ার প্রয়োজন, তবে এইটাই অল্প মশলাই কিন্তু এটা খেতে অসাধারণ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হতে থাক, আমি ডিমের কাজটা করে নিই। এটা দেখুন কত সুন্দর কালারটা আসছে মাশাআল্লাহ। তো এদিকে দেখুন আমি কিন্তু ডিমটা সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ভিজা রাখছি। এভাবে ভিজা রাখলে কিন্তু ডিমের খোসাটা সহজে উঠে যায়। ও আল্লাহ, দেখুন বন্ধুরা, দেখুন এমন ঝড়ে তুফান বৃষ্টি একসাথে হচ্ছে তা বলার মতো নয়। বন্ধুরা দেখুন প্রচণ্ড বৃষ্টি, অনেক বৃষ্টি। দেখুন যেমনি ভালো লাগতেছে তেমনি কিন্তু ভয়ও লাগতেছে। দেখুন বিজলি চমকাচ্ছে। একটু বৃষ্টিও শেয়ার করতেছি আপনাদের সাথে, রান্নাটা শেয়ার করতেছি, কেমন লাগে জানাইয়েন। একটু দেখুন উতরাই উঠছে খুবই সুন্দরে। তো এটা হোক, আবার দেখে দিলাম। তো বন্ধুরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। খোসাটা নিয়ে ডিমের মধ্যে একটু এঁকে দিছি চতুর্দিকে, এভাবে এঁকে দিলে ডিমগুলো কিন্তু ভিতরে মশলা খুবই ভালো করে যায়। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ি দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। এভাবে অল্প করে ভেজে নিলাম। বেশি ভাজলে কিন্তু ডিমের উপরের চামড়াটা শক্ত হয়ে গেলে খেতে কিন্তু তেমন ভালো লাগে না। একদম অল্প করে ভেজে নিছি। ওই ডিম ভাজার তেলের মধ্যে কিন্তু কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিছি অল্প চিনি দিয়ে। এর মধ্যে আবারও একটু সয়াবিন তেল দিয়ে স্বাদ অনুযায়ী পেঁয়াজ বাটা, আদা বাটা আছে আধা চামচ, রসুন আছে 1 চামচ সমান করে, হলুদের গুঁড়ি আছে 1 চামচ, মরিচের গুঁড়ি আছে 1.5 চামচ, স্বাদ অনুযায়ী লবণ, এই তো 4 চামচ ছোটোগুলোই। তো এগুলো সব আমি একসাথে দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো আমি এখানে পেঁয়াজ বাটাটাই দিচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজটা কুচি করে দিতে পারেন। তো যেহেতু আমি পেঁয়াজ বেরেস্তাটা লাস্ট পর্যায়ে নামানোর আগে দেব, তাই বাটাটাই দিলাম। এতে ডিমটা রান্না করলে ঝোলটা একটু ঘন হবে, তাই কষিয়ে নিলাম পানি ছাড়া। তো এখন এই তো বাটিটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম, আবার একটু ভালো করে কষিয়ে নেব। তোরা মশলাটা কষানোর পরে তেলটা যখন উপরে উঠে আসলো তখন আমি এ পর্যায়ে একটু গরম মশলা দিয়ে দেবো, রং, এলাচ, দারুচিনি, গোলমরিচ আধা চামচ থেকে কম দিলাম, 2 টুকরো করে একটা তেজপাতা দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পরে আবারও 10 সেকেন্ডের মতো কষিয়ে নিলাম। এখন আমি এখানে একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, অল্প করে, বেশি দেব না। আমি কিন্তু ডিমেতে যখন গরম মশলাটা দিছি এটা খুবই সাধারণভাবে মশলায় রান্না করতেছি আমি, বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগবে না। যেহেতু লাউ দিছি তাই টমেটো কেটে দিলাম বড় একটা, কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। চিনি দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে রাখছি, এটা একটু দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু আর ডবল করে বাগার দেব না, এভাবে করলে আলাদা একটা খেতে ভালো হয়। এটা পেঁয়াজ, এই যে চিনি দিয়ে বেরেস্তাটা করলাম পেঁয়াজটা, এটা কিন্তু এমনিতে খুবই গ্যারান বের হয়েছে, দিলে কিন্তু আরও গ্যারান হবে। তো বন্ধুরা এই তো দেখুন মশলার ঝোলটা আমি উতরানোর পরে এই তো ডিমগুলো দিয়ে দিচ্ছি, আস্তে করে সব ঢেলে দিলাম। তো আমি ডিমটা ডুবানো অবস্থায় ঝোলটা দিলাম। এটা কিন্তু আমি ভালোভাবে শুকিয়ে নেব সম্পূর্ণ ঝোলটা।
রসুন আর কাঁচামরিচের আচার, ওটা আমি বেটে নিলাম পাটার মধ্যে, কারেন্ট চলে গেছে তাই ব্যালেন্ডার করতে পারি নাই, পাটায় বাটলে আরও ভালো হয়। তো এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণে আমি রসুনটা আলাদাভাবে বাগার দিচ্ছি না, কারণ এখানে কিন্তু মশলার পাঁচফোড়ন আছে একটুখানি, এর মধ্যে রসুন বেশি আছে, কাঁচামরিচও বেশি আছে, তাই এটা দিলে কিন্তু কালারটা একটা টেস্ট হবে, তার বাগারটা দেব না। আচারটা যদি না দিতাম তাহলে বন্ধুরা একটু রসুন আর পেঁয়াজকে লাল করে আমি বাগার দিয়ে দিতাম। খুবই পারফেক্টলি হয়েছে, লবণ কমও হয় নাই বেশিও হয় নাই, মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। বন্ধুরা আপনাদের থেকে কেমন লাগছে কমেন্টে জানাইয়েন। দেখুন কীরকম ঠাড়া পড়তেছে। এই তো আমার খিচুড়িটা হয়ে গেল, দেখুন কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ কত ভালো লাগতেছে। যেমন কালারটা সুন্দর তেমনি খেতে কিন্তু আরও অসাধারণ হয়েছে। আমি লবণটা দেখছি তাই বলতেছি, পানিটা টেনে শুকাই যাবে। খিচুড়িটা একটু নরম থাকলেও ভালো লাগে, এক এক সময় এক একবার রান্না করি, খেতে ভালো লাগে তাই। এখন ঢেকে দিচ্ছি, চুলাটা বন্ধ করে দিলাম। আমি এইভাবে করে ঝোলটা টানিয়ে নিলাম। এখন আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি, একটু দেখুন। টমেটো দেওয়ার পর আবার একটু নেড়ে দিলাম, চিনি দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা করে রাখছি যে এটা একটু দিয়ে দিলাম, একটু ঢেকে দেব যাতে পেঁয়াজের গ্যারানটা খুবই সুন্দরে ডিমের মধ্যে যায়। তো দেখুন বন্ধুরা ঢাকনাটা তুললাম, মাশাআল্লাহ কত সুন্দর একটা গ্যারান বের হয়েছে। বন্ধুরা এইভাবে একটু একটু মশলা থাকা অবস্থায় রাখবো বন্ধুরা, তেমন কিন্তু মশলা না। এই তো দেখুন এভাবে না রাখলে কিন্তু ভাতটা আবার খেতে ভালো লাগবে না। একটু গ্রেভি থাকলে, মানে ঝুলের গ্রেভিটা থাকলে ডিম সহ মেখে খেতে খুবই ভালো লাগে। এই তো বন্ধুরা ডিমটা হয়ে গেল, আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর মাশাআল্লাহ, দেখতে কত ইয়াম্মি লাগতেছে, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা ওই যে কথাটাই, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন লাগে, মাশাআল্লাহ। আমি কিন্তু বারবার মাশাআল্লাহ বলতেছি, আমার থেকে এখানে কিন্তু মোবাইল ছাড়া দেখতে অসাধারণ লাগতেছে। তাই বন্ধুরা এখন 2টা বেজে যাচ্ছে, তো এখন তো খাওয়ারই সময়। তো নিয়ে নিচ্ছি বন্ধুরা প্লেটে বেড়ে, ঠান্ডা দেব। দেখুন আমি মেয়েকে খাওয়াই দিতে হবে, মেয়েটা যাতে অসুস্থ, ছেলেটা এখনও গোসলও করতে যায় নাই, গোসল করার পর ও খাবে। তো দেখুন ভাতটা বেড়ে নিলাম, কত সুন্দর লাগতেছে। তো এরপরে বন্ধুরা একটা ডিম নিয়ে নিচ্ছি, ডিমটা শুধু দেখুন জাস্ট অসাধারণ, একটু একটু নেব। তো বন্ধুরা দেখুন সেই সাথে আগের একটু মুরগির মাংস বোনা ছিল, এটাও নিয়ে নিচ্ছি। এটা দেখুন মুরগির মাংসটা একদম লাল লাল করে মশলার মধ্যে ভুনা ভুনা করছিলাম, এটাও নিয়ে নিলাম। তো বন্ধুরা এখন নিয়ে নিচ্ছি, দেখুন এটাও সামান্য একটু ভর্তাটা বেটে নিলাম। কোনটা? ওই যে আপনাদেরকে দেখালাম কাঁচামরিচ রসুনের রেসিপি করে আমার চ্যানেলে দিছি, ওই রেসিপিটাই এখন আমি একটু দেখুন, যেহেতু খিচুড়ি করছি সেখানে তো এই ভর্তাটা আরও জমে যাবে, তো একটু ভর্তাটাও নিয়ে নিলাম। এটা পাটায় বেটে কিছুটা এই যে খিচুড়ির মধ্যে দিছি, লাউয়ের খিচুড়ি, আর কিছুটা বেটে নিলাম যাতে ভাতের সাথে খেতে পারি। এটা কিন্তু প্রচণ্ড ঝাল বন্ধুরা, এটা খুবই ঝাল, তাই আমি অল্প করে নিছি। মরিচটা কিন্তু ভীষণ ঝাল। তো বন্ধুরা আপনারাই বলুন আজকের এই আমার রেসিপিগুলো কেমন হয়েছে। লাউ খিচুড়ি, তার মধ্যে মুরগির মাংস বোনাটা তো দেখাই নাই, এটা আগের ছিল। ডিম বোনাটা দেখালাম, ভর্তাটা একটুখানি দেখালাম। তো ভালো লাগলে আমার এই ভিডিওগুলো আপনারা আমার চ্যানেলে যেয়ে দেখে নিতে পারেন। প্রত্যেকটা রান্না খুবই নিখুঁতভাবে দেখাই আমি আপনাদেরকে। তো বন্ধুরা এটা ঠান্ডা হওয়ার পর খেয়ে নেব মা মেয়ে মিলে। তো সবাই কেমন লাগছে কমেন্টে জানিয়েন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, দোয়া দিয়ে আমার ভিডিওগুলো দেখে নেবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।